বড় ছেলে আইসক্রিম নিয়ে এসে, তো এত গরম পড়ছে, আইসক্রিম খাইলে তো ভিতরটা ঠান্ডা লাগবে, এর জন্য আইসক্রিমটা খাইয়েই নিলাম। এদিক দিয়ে দেখেন তাই বামুনি এই যে হাতে মজা নিয়ে এই ঘুমাই গেছে, উনার বেশি ঘুম পাইছে, এর জন্য শুইয়া সাথে সাথেই ঘুমাই গেছে। হাতে চিপস ছিল, ওইটাই সাবাইতাছে মুহে দিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি কিন্তু তাই বারাম্মু আবারও আইসা পড়লাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আমাদের এই আম কাটা দেখে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। একটা সময় এইরকম আম আমরাও গাছের নিচে থেকে টুকাইয়া আনতাম, টুকাইয়া আইন না কি করতাম, এইভাবে বইসা সকল বান্ধবীরা মিল্লা, বিশ্বাস করতেন না বন্ধুগণ, একটা ঘন্টা লাগাইয়া কাটতাম, কাইটা তারপর এটার মধ্যে লবণ মরিচ দিয়া তারপর সবাই অনেকটাই মজা করে খাইতাম। হয়তো মজা হইতো না, তারপরও সব বান্ধবীরা মিল্লা মজা করেই খাইতাম। তো এদিক দিয়া দেখেন আমার মাইয়া আম কিন্তু কাটতে পারে না, তারপরও এই আমগুলারে নিচে একটা ঘন্টা লাগাইয়া এই আমগুলা কাটতাছে। আর এদিক দিয়ে আমার বোনের মাইয়া, উনি গেছে আম ছিলানি দিয়ে আম ছিলাইতো, আম তো বেশি বড় হইছে না, তারপরও গেছে আম ছিলানি দিয়ে আম ছিলাইতো, এর ভিতরে ওনার হাতও কাটতে লাইছে এই আম ছিলানি দিয়ে। ওইখানেই দাঁড়াই থেকে কইলাম, দে তোর আমগুলা চুলান লাগতো না, আমি দে তোর আমগুলারে চুলাই দে, কিন্তু বন্দাগুলা একটাও দিল না। বললো কি জানেন, যে তোমার চুলান লাগতো না, আমরাই চুলাইতাম পারমু। তো আর কি, না দিলে আর বেশি ভালো, এর জন্য দাঁড়াই দাঁড়াই ভিডিও করতেছি। আর ওই যে ছোটবেলার বান্ধবীগো কথা মনে হয়ে গেছে, কিন্তু বান্ধবীরা কিন্তু কেউই নাই, সবাই সংসার হয়ে গেছে, তার সাথে এখন দেখা হয় না। বছরে একবার যদি একটা সময় তাদের সাথে দেখা হয়, হয়তো আমি বাবার বাড়িতে গেলে তারা জানা, হয়তো তারা গেলে আমি যাই না, এরকমই। কিন্তু বিশ্বাস যাইতেন না, তাদের কথা অনেক মনে পড়ে, অনেক মিস করি। যখনই মিস করি তখনই তাদের কাছে একটু ফোন দেই, ফোন দিয়া তাদের খবর টবর সব কিছু নেই। তারাও ওই রকম, তারারও মনে হইলে ফোন দিব, খবর নিব, আগের কথাগুলা কইব, যে একটা সময় আমরা এইটা করতাম, ওইটা করতাম, ওইটা করতাম, সারাদিন ঘুরতাম, কোনো কিছু করতাম না। আর এখন দেখ পরের বাড়িতে আইসা সব কিছুই করতে পারতাছি। তুই বাড়িতে যাইবি কোন সময়, আমি বাড়িতে যাবো কোন সময়, একসাথে দেখা করবো, একসাথে ঘোরাঘুরি করবো, এই কিন্তু বাসার মধ্যে মনে করেন যেই যাই একজন হইতে আগে গেলে আরেকজনকে গিয়ে পাওয়া যায় না। একটা কথা কি জানেন, এই দিনগুলারে খুবই মিস করি, আর বেশি বান্ধবী খুব মিস করি। তো এদিক দিয়া দেখেন আমি চইলা গেলাম ওই যে আমাদের খালের পাড়ে। খালের পাড়ে আজকে কতটুক পানি আইছে তাই আপনাদেরকে দেখাই। তো চলেন ওই দিক দিয়া খালের পাড়ে যাওয়া যাক। খালের পাড়ে কিন্তু এখনো পানি আইছে না, পানি এই যে আসা শুরু করছে, দেখছেন কষ্টগুলা গুলা যাইতেছে। তার মানে কি জানেন, জোয়ার লাগছে, পানি ভরবো। তো এই যে বৈশাখ মাস আইসা পড়ছে না, বৈশাখ মাস তো চইলাও যাইতেছে, এই বৈশাখ মাসের শেষে এইখানে আষাঢ় আইব, তারপর সারেডা খাল যতটুক মাটি দেখতেছেন সবটা খাল একেবারে পানি দিয়া ভরপুর হয়ে যাবো। আমি যেখানে দাঁড়াই রয়েছি ওইখান পর্যন্ত পানি আইসা করবো, তাইলে ভাবেন কতটুক পানি এখানে আসবো। আমি যেখানে দাঁড়াই রয়েছি এখান থেকে বেশি হলে এক হাত নিচে পানি থাকবো, এই সবটা জায়গা বইরা যাবো। ওই দিক দিয়া দেখেন পানি নাই, তারপরও মানুষে এই অল্প একটু পানির মধ্যেই কাজ করতেছে। গ্রামের মানুষ বিশেষ করে খালের পানি দিয়ে এই কাজ করে। তো আমার এই ছোট্ট মিনি ব্লগটা কিরকম লাগলো সবাই কমেন্ট করে বলবেন। আর ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।